হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসজি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আজ জিকে ক্লাসেসের আরেকটা পার্ট স্টার্ট করছি। তো দুদিন বন্ধ ছিল, তো অনেকেই কমেন্টে লিখেছে যে না দাদা জিকে ক্লাসেসটা চালিয়ে যাও। অনেকের যাদের সুবিধা হচ্ছে তাদের জন্যই আবার করছি। তো হ্যাঁ, অনেকে জেনারেল সায়েন্সের পার্টটা কভার করতে বলছে যে দাদা তুমি তো সায়েন্সের টিচার, তুমি জেনারেল সায়েন্সের পার্টটা যদি কভার করো তাহলে আরো বেশি ভালো হয়। আমি দেখছি কতটা কি করা সম্ভব। তো আজকে জেকে ক্লাসে স্টার্ট করছি। প্রথমেই ইম্পর্টেন্ট আজকের ডের ইম্পর্টেন্সটা কি সেটা নিয়ে প্রথমেই যেমন প্রত্যেকদিন থাকে। আজ 27 মার্চ 2024। তো আজ 27 মার্চে আমরা এভরি ইয়ার যেটা সেলিব্রেট করি ওয়ার্ল্ড থিয়েটার ডে। আর এটা 1961 থেকে স্টার্ট হয় ওয়ার্ল্ড থিয়েটার ডে সেলিব্রেট করা। সেটা ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের দ্বারাই এটা স্টার্ট করা হয় এই ডেটার সেলিব্রেট করার জন্যে। কারণ থিয়েটার যেটা এক সময়কার খুবই প্রচলিত জিনিস, যেটা হ্যাঁ আমরা এখন এই বর্তমান যুগে এসে হ্যাঁ অনেকেই থিয়েটার দেখতে বা এগুলোর থেকে অনেকটাই দূরে সরে গেছি। তো সেই থিয়েটার জিনিসটাকে বাঁচিয়ে রাখার জন্য, সেই কালচারটাকে ধরে রাখার জন্যই আজকের এই ডেটা সেলিব্রেট করা, যাতে সেটা আমরা ভুলে না যাই এত সুন্দর একটা কালচারকে। তো আজকের ডের ইম্পর্টেন্স এটাই। তো এখন আমরা জিকে ক্লাসেসে চলে যাই। আজকে বিহার স্ট্যাটিক জিকে পোর্শনের কিছু কিছু কোয়েশ্চেন নিয়ে আমি এসেছি। তো হ্যাঁ, অনেকে এটাও বলছো যে পিডিএফ। আমি একটা কথা তোমাদের জন্য বলি, পিডিএফ এর থেকেও ভালো হচ্ছে আমি প্রত্যেকদিন যেই কোয়েশ্চেন্সগুলো তোমাদের জন্য আনছি, যেই কোয়েশ্চেন্সগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বিহার স্ট্যাটিক জিকে, তো সেগুলো আমি যে কোয়েশ্চেন্স আর আনসারগুলো দিচ্ছি সেগুলো তোমরা খাতায় নোট করে যদি রিভিশন করো সেটা সব থেকে বেটার হয়। তো সেটাই করো, কারণ পিডিএফ দেওয়া মানে পিডিএফ ওই ফোনেই থেকে যাবে বা সেরকম কোনো কাজে দেবে না। তার জন্য আমি পিডিএফ দিচ্ছিও না। আর সত্যি কথা বলতে পিডিএফ তৈরি করার জন্য তো সময়ের দরকার, সেটাও আপাতত আমার কাছে নেই। কারণ সারাদিন স্কুল থাকার পর সেটা করা খুব মুশকিল একটা ব্যাপার। আর আজকে তো আমার ছুটি, সেই জন্য বাড়ির থেকেই আমি ভিডিওটা করছি। তো তোমরা নোটস তৈরি করো, সেটা অনেকটা কাজে দেবে। তো ঠিক আছে, আজকের জিকে ক্লাস স্টার্ট করছি। দেখে নাও আজকের কোয়েশ্চেন্সগুলো। ফার্স্ট কোয়েশ্চেন ইজ, হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য সরো অফ বিহার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অ্যান্ড দ্য আনসার ইজ কোশি রিভার। অনেকেই আমার কাছে পিডিএফ চাইছো, আমি বলবো তোমরা নোটস তৈরি করো, অনেকটা কাজে দেবে তোমাদের। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য ফেমাস এরিয়া অফ ব্যানানা প্রোডাকশন ইন বিহার? অ্যান্ড দ্য আনসার ইজ হাজিপুর এরিয়া। তো হাজিপুরে সব থেকে বেশি ব্যানানা প্রোডাকশন, কলার বাগান রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ওয়াজ নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ ওয়ার্ল্ড ফেমাস? তো আনসার ইজ ফর বুদ্ধিজম ফিলোসফি। নালন্দা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটির কথা আমরা সকলেই জানি, বহু প্রাচীন ইউনিভার্সিটি। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য ফাদার অফ এম্পারার অশোকা? অ্যান্ড দ্য আনসার ইজ বিন্দুসার। তো এই কোয়েশ্চেনগুলো তোমরা কিন্তু বারবার রিভিশন দিও, তোমরা নিজেরা নোটস তৈরি করো। পিডিএফের ভরসায় থাকলে পিডিএফ শুধুমাত্র থেকেই যায়, পড়া হয় না। নোটস তৈরি করে পড়ো, তোমাদের কাজে লাগবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ইন দ্য ইনস্ক্রিপশনস অফ অশোকা ইজ? অ্যান্ড দ্য আনসার ইজ পালি। তো অশোকার ইনস্ক্রিপশনের ল্যাঙ্গুয়েজ ছিল পালি। নেক্সট কোয়েশ্চেন, where was the world's first republican system in the 6th century BC? And the answer is Vaishali. Now, the next question is, to which party did Jayaprakash Narayan belong? And the answer is Socialist Party. জয়প্রকাশ নারায়ণ, তার সাথে সোশ্যালিস্ট পার্টির এই লিঙ্কটা কিন্তু মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, ফ্রম হুইচ প্রভিন্স ডিড কুনওয়ার সিং লিড দ্য রিভল্ট অফ 1857? অ্যান্ড দ্য আনসার ইজ বিহার।
এটা খুবই ইজি কোয়েশ্চেন, বিহার স্ট্যাটিক জিকের আনসার বিহার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হুজ কিং ওয়াজ কুনওয়ার সিং? অ্যান্ড দ্য আনসার ইজ জগদীশপুর। নাও the next question is, what was the name of Kunwar Singh's father? And the answer is Sahabjada Singh. তো কুনওয়ার সিং এর বাবা সাহাবজাদা সিং। নেক্সট কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ দ্য পপুলার আর্ট অফ বিহার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আর এই কোয়েশ্চেনটা বহুবার অনেক এক্সামে এসেছে, তো স্টার মার্ক দিয়ে এটা মনে রেখো। তো পপুলার আর্ট অফ বিহার ইজ মধুবনী, নামটার সাথে অনেকেই পরিচিত থাকবে। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ দ্য ফেমাস ফেস্টিভ্যাল অফ বিহার? যেটা খুবই কমন কোয়েশ্চেন আর খুবই ইজি কোয়েশ্চেনও। ফেমাস ফেস্টিভ্যাল অফ বিহার ইজ ছট পূজা। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, হুইচ ইজ দ্য পেইন্টিং স্টাইল অফ বিহার? বিহারের পেইন্টিং স্টাইল নাম হচ্ছে মধুবনী। তো বিহারের পেইন্টিং স্টাইলের নাম মধুবনী। নেক্সট কোয়েশ্চেন, নবনালন্দা মহাবীরা ইজ ফেমাস ফর? আনসার ইজ হিউয়েন সাং মনুমেন্ট। তো হিউয়েন সাং মনুমেন্টের জন্যে নালন্দা মহাবীরা, নবনালন্দা মহাবীরা বিখ্যাত। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ সিটি ইজ দ্য সান টেম্পল অর সূর্যা দেওলা অর সূর্যা দেওল located? And the answer is Konark in Puri. Now the next question is, who was the national leader of Champaran Indigo movement? খুবই সহজ কোয়েশ্চেন এটা, and the answer is Mahatma Gandhi. Next question, when was the 16th session of Bihari Students' Conference held in Hazaribagh? And the answer is 1921, 1921. Next question, Gandhiji started Satyagraha movement for the first time in India in Bihar. Where did he started? তো কোথা থেকে স্টার্ট করেছিল বিহারের? তো বিহারের চম্পারণ, এটা মনে রাখতে হবে। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, হু ওয়াজ দ্য লিডার অফ পাটনাস ফ্রিডম স্ট্রাগল অফ 1857? অ্যান্ড দ্য আনসার ইজ পীর আলী খান। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য ডিস্ট্রিক্ট উইথ দ্য লোয়েস্ট সেক্স রেশিও ইন বিহার? অ্যান্ড দ্য আনসার ইজ মুঙ্গের। লোয়েস্ট সেক্স রেশিও বিহারে রয়েছে মুঙ্গেরে। হুইচ ইজ দ্য ডিস্ট্রিক্ট উইথ দ্য হাইয়েস্ট সেক্স রেশিও ইন বিহার? তো লোয়েস্ট সেক্স রেশিও, হাইয়েস্ট সেক্স রেশিও, এই দুটো মনে রাখতে হবে। তো হাইয়েস্ট সেক্স রেশিও বিহারে গোপালগঞ্জে। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, হুইচ ইজ দ্য হাইয়েস্ট লিটারেসি ডিস্ট্রিক্ট ইন বিহার? তো বিহারে হাইয়েস্ট লিটারেসি ডিস্ট্রিক্ট কোনটা? অ্যান্ড দ্য আনসার ইজ রোহতাস। নেক্সট কোয়েশ্চেন, বেসিক্যালি দ্য ওয়ার্ড বিহার মিনস, বিহারের মানে কি? তো আনসার ইজ বুদ্ধিস্ট মনাস্ট্রি। নেক্সট কোয়েশ্চেন, when did the salt satyagraha start in Bihar? তো ডেট আর ইয়ারটা মনে রাখতে হবে, 15th April 1930। At present, how many members are there in Bihar Legislative Assembly? And the number is 243, 243টা নাম্বারটা মনে রাখতে হবে। ঠিক আছে, জিকে ক্লাসেসের কোয়েশ্চেন্সের বিহারের স্ট্যাটিক জিকে পোর্শনের এই কটা কোয়েশ্চেন তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই
এতদিন পর্যন্ত যে কটা ক্লাস হয়েছে সেই কোয়েশ্চেন্সগুলো তোমরা আশা করছি সেগুলো রিভিশন দিচ্ছ, আর নোটস বানানোর যে কথা বললাম সেটা করো, সেটা অনেকটা কাজে দেবে আর তোমাদের মনে রাখতেও সুবিধা হবে কোয়েশ্চেনের আনসারগুলো। তার জন্য অবশ্যই একটা নোট কপি তৈরি করে সেখানে কোয়েশ্চেন্স অ্যান্ড আনসারগুলো লিখে রিভিশন দিতে থাকো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমাদের ভালো লাগলে তবেই এই জিকে ক্লাসেস কন্টিনিউ করব, না হলে অন্য দিকে অন্য কিছু ভিডিও আপলোড করব। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ঠিকঠাক লাগছে কিনা, ভালো লাগছে কিনা, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো।